নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। তদন্তের প্রায় 3 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই 3 বছরে একাধিক হেভিওয়েট সিবিআইয়ের জালে ধরা পড়েছে। তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলে। তবে সবথেকে চাঞ্চল্যকর ব্যাপার হলো, সম্প্রতি কদিন আগেই পার্থ চ্যাটার্জির জামাই আদালতে বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন। সেখানে কিন্তু ফাটিয়েছেন বড় সড় বোমা। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তার জামাই সাক্ষী দিয়েছেন। গোপন জবানবন্দিতে সব কিছু ফাঁস করে দিয়েছেন, সব উগড়ে দিয়েছেন। তারপরই পার্থ চ্যাটার্জির জামাইকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ইডির মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন পার্থ চ্যাটার্জির জামাই। আর এবার সেই পথেই পার্থ চ্যাটার্জির বিআই। পার্থ চ্যাটার্জির জামাইয়ের মামা অর্থাৎ সম্পর্কে পার্থ চ্যাটার্জির বিআই এবার আদালতে রীতিমতো বিস্ফোরক। আদালতে যা বললেন পার্থ চ্যাটার্জির বিআই, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে। আমি কিছু জানি না, যা জানেন সব উনি জানেন। ওনার কথা মতোই আমি সব কিছু করেছি। উনি যা বলেছেন, যেখানে সই করতে বলেছেন, আমি শুধু সই করে গেছি। উনি আসল নাটের গুরু, উনি মাস্টার মাইন্ড। ওনাকে জিজ্ঞাসা করলে সব কিছু আপনারা জানতে পারবেন। রীতিমতো এবার পার্থর বিআইয়ের মুখে বিস্ফোরক নাম। আদালতে বোমা ফাটালেন পার্থ চ্যাটার্জির বিআই। পার্থ চ্যাটার্জির জামাইয়ের মামা যা দাবি করলেন এবার নিজেকে বাঁচাতে, তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জামাইয়ের বোমা ফাটানোর পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। কারণ তার জামাই যা ফাঁস করেছেন, তার শ্বশুরের কীর্তিকলাপ, তাতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা খেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তবে এবার কিন্তু ধাক্কার উপর ধাক্কা। এবার পার্থর জামাইয়ের পর পার্থর বিআই। এবার পার্থর বিআইয়ের মুখে একেবারে বড় সড় বিস্ফোরণ। যা করেছি ওনার নির্দেশেই করেছি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইডির হাতে, সিবিআইয়ের হাতে রীতিমতো বিস্ফোরক তথ্য। পার্থর জামাইয়ের পর পার্থর বিআইয়ের বিস্ফোরক জবানবন্দিতে চমকে উঠলেন বিচারকও। আরও বিপদ বেড়ে গেল পার্থ চ্যাটার্জির। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বয়ান এলো এক আত্মীয়ের। এর আগে শ্বশুর পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। আর এবার পার্থর বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেন আত্মীয় তথা তার বিআই কৃষ্ণচন্দ্র অধিকারী। নিয়োগ দুর্নীতির টাকার লেনদেন সম্পর্কে তিনি অবগত না হলেও তাকে দিয়ে শুধু সই করিয়ে নেওয়া হতো বলে অভিযোগ কৃষ্ণচন্দ্রের। আদালতে তার দাবি, পিংলায় বাবলি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল স্কুলের জন্য কৃষ্ণচন্দ্রকে কনস্ট্রাকশনের সুপারভাইজার এবং কয়েকটি কোম্পানির ডিরেক্টর করা হয়েছিল, কিন্তু এ বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলে দাবি। তার অজান্তেই তাকে ডিরেক্টর বানিয়ে সমস্ত নথিপত্র সই করিয়ে নেওয়া হতো বলে দাবি। কৃষ্ণচন্দ্র বলেন, পিংলার স্কুলের জন্য আমি কতটা জমি কেনা হচ্ছে সে বিষয়ে কোনো কিছুই জানতাম না। টাকার লেনদেনের কোনো তথ্য দেওয়া হতো না। আমায় শুধু সই করতে বলা হতো বিভিন্ন নথিতে। কল্যাণময়ের উপর ভরসা করি সই করে দিতাম। নামি সংস্থার ডিরেক্টর ছিলাম। অর্থাৎ তার ভাগ্নে কল্যাণময় ভট্টাচার্য পার্থ চ্যাটার্জির জামাই যা বলতেন তাতেই তিনি সই করে দিতেন। তিনি কিছুই জানেন না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। অর্থাৎ পার্থ চ্যাটার্জির জামাই যেখানে বেকসুর খালাস পেয়ে গেছেন, তার পরপর এবার তার মামা পার্থর বিআই ফাটালেন তার বিরুদ্ধে বড় সড় বোমা। ফের কি হেফাজতে নেবে এবার সিবিআই? ফের কি হেফাজতে নেবে ইডি? এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই উঠে গেছে। এদিকে আদালতে পার্থর কল্যাণময় আগেই জানিয়েছিলেন সবটাই তিনি করেছেন শ্বশুরের নির্দেশে। অর্থাৎ দুর্নীতির কিংপিং যে পার্থ চ্যাটার্জি, তা বুঝিয়ে দিলেন কল্যাণময় কৃষ্ণচন্দ্ররা। অর্থাৎ কৃষ্ণচন্দ্র পার্থর বিআই, তিনি আঙুল তুলেছেন তার ভাগ্নে কল্যাণময় ভট্টাচার্যের
বিরুদ্ধে এবং কল্যাণময় ভট্টাচার্য আঙুল তুলেছেন তার শ্বশুরের বিরুদ্ধে। অর্থাৎ কল্যাণময় বলেছেন, যা করেছি পার্থর নির্দেশেই করেছি, উনি যা করতে বলেছেন তাই করেছি, কোথা থেকে টাকা আসছে না আসছে আমি কিছুই জানতাম না। এদিকে কল্যাণময়ের মামা কৃষ্ণচন্দ্র অর্থাৎ পার্থর বিয়াই বললেন, যা করেছি কল্যাণময়ের নির্দেশে করেছি। অর্থাৎ ঘুরিয়ে কিন্তু একে অপরের উপর পাল্টা দোষারোপ দেওয়ার চেষ্টা করলেন এবং যার নির্যাস বেরিয়ে এলো, দুর্নীতির মেন কিংপিং হলেন পার্থ চ্যাটার্জি। এর আগে শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে কেলেঙ্কারির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কল্যাণময়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ইডির করা মামলায় অভিযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কল্যাণময় ভট্টাচার্যের নাম। ইডির আবেদনে আদালত মান্যতা দিয়েছে বলে খবর। সূত্রের খবর, চতুর্থবারের জন্য ফের সাক্ষ্য নেওয়া হতে পারে কৃষ্ণচন্দ্র অধিকারীর। আজ আবারও কৃষ্ণচন্দ্র অধিকারী চতুর্থবারের জন্য সাক্ষ্য নেবে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। ইডির চার্জশিটে লেখা হয়েছিল, পিংলায় পার্থ চ্যাটার্জির স্ত্রী বাবলি চ্যাটার্জির নামে যে স্কুল রয়েছে সেখানেই পার্থর জামাই কল্যাণময়ের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল। বাবলি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল স্কুলের জন্য কোটি কোটি নগদ টাকা নিয়েছিলেন কল্যাণময়। প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য 15 কোটি টাকা নগদ দিয়েছিলেন পার্থ চ্যাটার্জি। কৃষ্ণচন্দ্রের দাবি, ডিরেক্টর পদে তাকে রেখে না জানিয়ে সমস্ত সই সাবুত করিয়ে নেওয়া হতো। প্রসঙ্গত, ইডির তদন্তকারীরা জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বিয়োগের পর প্রয়াতের নামে ট্রাস্ট গড়া হয়েছিল। আত্মীয় ও আস্থাভজনদের নিয়ে গড়া হয়েছিল বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট, আর সেই ট্রাস্টের মাধ্যমেই চলত জমি কেনা ও স্কুল নির্মাণ। প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা আত্মসাৎ করিয়ে সেই কোটি কোটি টাকা ট্রাস্টে ঢালতেন পার্থ, এমনটাই কিন্তু অনুমান করছে ইডি। অর্থাৎ ফের কিন্তু বড় ধাক্কা জেলবন্দি পার্থ চ্যাটার্জির। বিপদ কিন্তু কিছুতেই কমছে না। জামাইয়ের পর বিআই, রীতিমতো আদালতে পার্থর হাজার কুকীর্তি ফাঁস করে দিলেন। জামাইয়ের বেফাস দাবিতে হইচই পড়েছিল গোটা রাজ্যে। এদিকে তার মামা অর্থাৎ পার্থর বিআইকে তিনবার ইতিমধ্যে জেরা করেছে ইডি। আজ চতুর্থবারের জন্য কৃষ্ণচন্দ্রকে জেরা করবে ইডি। গ্রেপ্তারও হতে পারেন পার্থর বিআই কৃষ্ণচন্দ্র অধিকারী। সেই দিকেই কিন্তু এগোচ্ছে মামলা, কারণ আর চতুর্থবারের জন্য ডাকা হচ্ছে। ইডি এমন কিছু খুঁত ধরতে পেরেছেন যার জন্য ইডি বারবার কৃষ্ণচন্দ্রকে তলব করছেন এবং তার জামাই যে সমস্ত দাবি করেছেন সেই দাবির পরপর কিন্তু তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। তার জামাইয়ের অপরাধ একেবারে কোনো কিছুই নাই, অপরাধ শূন্য হয়ে গেছে, যেহেতু তিনি সব কিছু বলে দিয়েছেন এবং তিনি আঙুলটা তুলেছেন সেই শ্বশুর পার্থর দিকেই। এদিকে কৃষ্ণচন্দ্র আঙুল তুলেছেন কল্যাণময়ের দিকে। তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে, মেন কিংপিং যে পার্থ চ্যাটার্জি মুখ খুললেই তার উপরের যে বড় মাথা তাকে ধরতে পারবে ইডির সিবিআই, এমনই মনে করছে ওয়াকিবহল মহল। অর্থাৎ এরপর কি পার্থ চ্যাটার্জিকে চেপে ধরা হবে? যেটা খবর উঠে আসছে, দুদিনের জন্য ফের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে পার্থ এবং অর্পিতাকে আদালত। অর্থাৎ পার্থ চ্যাটার্জিকে এবার কিন্তু চেপে ধরে মেন মাথা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে ইডি সিবিআই এবং যার জন্য টোপ দেওয়া হবে। সব কিছু বলে দিলে, রাজসাক্ষী হয়ে গেলে সমস্ত অপরাধ থেকে বেকসুর খালাস হয়ে যেতে পারেন। অর্থাৎ সেই টোপ দিয়ে কি, সেই অফার দিয়ে কি এবার ইডি পার্থ অর্পিতাকে জেরা করবে? জেরায় কী কী তথ্য উঠে আসে, মেন মাথা ধরা পড়ে কিনা, মেন মাথাকে পার্থ চ্যাটার্জি কি মুখ খুলবেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।